কোরবানি উপযোগী কি হবে? কুরবানি উপযোগী আছে আপনি 7টার মতো দুম্বা। দুম্বার প্রাইস কিরকম করে আপনারা নির্ধারণ করছেন? ভাই একটা দুম্বা অরিজিনাল দুম্বা কিনতে আপনার 3 লাখ টাকার মতো লাগবেই। এটার দাঁত কয়টা? 6টা। এটার দাম কিরকম চাচ্ছেন? এটা 8,50,000 টাকা পড়বে ফিক্স প্রাইস। দেশাল জাতের গরু, দেখতেই পাচ্ছেন দেশাল যে এত বড় গরু হয়। না ভাই জি হয়। কি জাতেরা? এটা ফ্ল্যাগবি। এই ফ্ল্যাগবি জাত ফ্রান্সের এই জাতটার গরু অনেক বড় হয়। এটার ওজন কত কেজি হয়েছে? 800 কেজি প্লাস। 800 কেজি প্লাস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি সমার ইউটিউব চ্যানেল ও সিরাজগঞ্জ অনলাইন পশুপাখি হাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাই গ্রামের সাদিয়া এগ্রোতে। এখানে আজকে সুন্দর সুন্দর কোরবানির জন্য গরু প্রস্তুত করেছেন। আর মাত্র কিছুদিন, তাই অতি শীঘ্রই ঈদ চলে আসছে। ঈদকে সামনে রেখে এই খামারি কি গরু প্রস্তুত করেছেন সেই গরুগুলো দেখাবো। শুধু বেলকুচি এখন শুধু বস্ত্র শিল্পেই নয়, এখন কৃষিতেও তারা অগ্রসর হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো যে কৃষিতে কিভাবে বেলকুচি অগ্রসর হচ্ছে এবং কোরবানির জন্য কি সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছেন সেই দৃশ্য এখন আপনাদের দেখাবো। তামাই একটি বস্ত্র শিল্প এলাকা, এটা বেলকুচির মধ্যে সবচেয়ে বেশি। তামাইয়ের হাটটা লুঙ্গির ব্যবসার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা জানি বাংলাদেশের মধ্যে এই বেলকুচি উপজেলাটা হচ্ছে বস্ত্র শিল্পের তথা শাড়ি লুঙ্গি উৎপাদনের শ্রেষ্ঠতম অর্জন করেছে। তো এইখানে কিভাবে এই বস্ত্র শিল্পর পাশাপাশি কৃষিতে এগিয়ে গেছেন সেই দৃশ্য বা ধারাবাহিকতা আজকে আপনাদেরকে দেখাবো। এবং সেই ধারাবাহিকতার লক্ষ্য রেখে আজকে আমরা সাদিয়া এগ্রোতে এসেছি। এই সাদিয়া এগ্রোতে কি সুন্দর সুন্দর গরু প্রস্তুত হচ্ছে সেই গরুগুলো আমরা দেখব এবং সেই খামারি ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। আশা করছি পুরো তথ্য জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো নতুন সাবস্ক্রাইব করেনি, অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল বাটন নোটিফিকেশনটি আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আসুন, আমার পিছনে খামার, আমরা এখন খামারের ভিতরে যাই, দেখি এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা খামারি প্রথম গেট, এর সামনে চতুর্পাশে দেখছেন এখানেও বস্ত্র উৎপাদন হচ্ছে লুঙ্গি, তার ভিতরেও খামার। তাহলে দেখতে পাচ্ছেন যে বস্ত্রের পাশাপাশি কিভাবে কৃষিতে অগ্রসর হওয়া যায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফয়সাল ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে যে বস্ত্র শিল্পের পাশাপাশি আপনি এই যে কৃষি সেক্টরে এগিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই। কারণ আমাদের কৃষিতে অগ্রসর হতে হবে। শুধু আমাদের কৃষি সমৃদ্ধ বাংলাদেশ, এটা আমরা জানি। এবং এই বেলকুচি উপজেলাটা বস্ত্র সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু হলে কি হবে, এখন এখানে কৃষিতেও সমৃদ্ধ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের নতুন উদ্যোক্তা ফয়সাল ভাইয়ের কাছ থেকে তার কোরবানির গরুর কালেকশন সম্পর্কে আপনাকে দেখাবো। কি কি সুন্দর সুন্দর গরু কালেকশন করেছেন, তা আপনি কি কি গরু কালেকশন করেছেন সেই গরুগুলো আমাদের এখন দেখাবেন। এখন বর্তমানে এখানে আছে শাহিওয়াল জাতের 3টা গরু, একটা লাল, একটা ব্ল্যাক কালার আর একটা ওরকমই লাল কালার। আচ্ছা, আমরা প্রত্যেকটা গরু দেখব এবং গরু সম্বন্ধে জানবো এবং গরুগুলা কোরবানির জন্য কত দামে বিক্রি করবেন, কত ওজন সে সম্পর্কে জানবো। তো প্রথমে আমি যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটি বিশাল, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে গরুগুলো খুব সুন্দর গরু উৎপাদন করেছেন। তো এই গরুটা কি জাতের গরু? এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল? হ্যাঁ শাহিওয়াল। মাশাআল্লাহ, শাহিওয়াল খুব সুন্দর জাতের গরু। এটা দাঁত কয়টা? 6টা। 6টা। তাহলে তো কোরবানির উপযোগী পরিপূর্ণ। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে এইটার লাইভ ওয়েট কত? 984 কেজি। দাম কিরকম চাচ্ছেন? এটা 11 থেকে 12। 11 থেকে 12? 11 থেকে 12 লাখ নাকি 12,000? এটা বলতে হবে ভাইজান। 12 লাখের ভিতরে বিক্রি হবে ইনশাল্লাহ। ভাই, 11 থেকে 12 লাখ টাকা দেখার মতো। 11 থেকে 12 লাখ টাকায় গরুই এত সুন্দর শাহিয়াল গরু, লাল গরুর চাহিদা বাংলাদেশে বেশি এবং শাহিয়াল গরুর চাহিদাও বাংলাদেশে বেশি, আমরা জানি। তো গরু আপনার দেখলে খামারি ভাই, আপনি কোনো দর্শক বা ক্রেতা আমার ভিডিও চিত্র দেখে আপনারা এই খামারি থেকে গরু ক্রয় করতে পারবেন নির্বিঘ্নে, নিরাপদে।
তো জায়গা থাক আরো কিছু গরু দেখি, দেখে আপনাদের চোখ জুড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই যে পরের গরুটা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর একটি গরু। দর্শক দেখেন, এটা কালো কুচকুচে, মাশাআল্লাহ খুব সুন্দর গরু তৈরি করেছেন এই সাদিয়া এগ্রোতে। তো ভাইজান, এটার দাঁত কয়টা? 6টা। এটার দাম কিরম চাচ্ছেন? এটা 8,50,000 টাকা পড়বে, ফিক্স প্রাইস। লাইভ ওয়েট কত, কয় কেজি? 800 কেজি প্লাস। 800 কেজি প্লাস দাম, ফিক্সড দামও বলে দিয়েছেন, তিনি দামটাও ভেঙে দিয়েছেন যে এই দাম হলে বিক্রি করবেন। কোনো ক্রেতা বা দর্শক আমার যদি পছন্দ করে থাকেন, তাহলে আমরা ডেসক্রিপশনে এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এনার কাছ থেকে এই শার্টটি ক্রয় করতে পারবেন, কোরবানির জন্য বেস্ট চয়েস। পরেরটা আমরা দেখি। মাশাআল্লাহ, এটাও দেখে আমার ভালো লাগলো। ফয়সাল ভাই এত সুন্দর গরু তৈরি করেছেন, কারণ দেখা যাচ্ছে খুব সুন্দর একটি গরু এবং আগা পাশা সমান দেখা যাচ্ছে। এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল জাতের গরু। এটার দাঁত কয়টা? 6টা। 6টা। এটার লাইভ ওয়েট কত কেজি? 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস। এটার দাম কিরম চাচ্ছেন? এটা আপনি 6,50,000 টাকা বেচবো। এটা কি ফিক্সড প্রাইস? না, ফিক্স প্রাইসে বিক্রি করা হয় না, একটু তো কম বেশি হতেও পারে। মানে দেখা যাচ্ছে যে কাস্টমার আসলে কিছু কম বেশি দর কষাকষি হলে পরে বিক্রি করে দেবেন ইনশাআল্লাহ। জি। আপনার খামারে তো আরো গরু আছে ভিতরে, হ্যাঁ, আমার খামারে আরো গরু আমরা আরো গরু ভিতরে দেখাই যে কোরবানির উপযোগী। আসুন দর্শক, ভিতরে দেখি গরুটা কি বলে। অনেক দর্শক জানেন না, আবার কিছু দর্শক জানেন। এইটাকে ভুট্টি গরু বলে। আমরা বিভিন্ন খামারে যাই, হাটে যাই, এরকম ভুট্টি গরু দেখতে পাই, সেই ধারাবাহিকতা এখানেও দেখতে পাচ্ছি। তো এই ভুট্টি গরুর দাঁতটা, হ্যাঁ, এটা কয় দাঁত? এটা শেষ। হ্যাঁ। তো এটার দাম কিরম চাচ্ছেন? এটার প্রাইস পড়বে আপনার 3 লাখ টাকার মতো। এটা লাইভ ওয়েট কত কেজি হতে পারে? 270 কেজি প্লাস। ভুট্টি গরু শুধু ছোট মনে করেন যে এর মাংস হবে, তা না। ভুট্টি গরুর মাংস সবসময় বেশি হয়, কারণ ছোট গরু হলে বেশ শিলা গরু, এর মাংসের উপর সব দেখেন আর কি কোনো ওই হাড্ডি আছে? হাড্ডি নেই, শুধু মাংস আর মাংস, সেই অনুপাতে এটার দাম বেশি। যাক, আমরা আর গরু দেখি ভাইজান। আচ্ছা, ঠিক আছে, আসুন। দেখতে পাচ্ছি এই সিরিয়ালে অনেক গরু, আগে আমরা ওই সিরিয়ালে গরুগুলো দেখবো। সুপ্রিয় দর্শক, কোরবানি ঈদকে সামনে রেখে আমরা প্রতিবেদনগুলো করছি। ভিডিওটা একটু লঙ্গার হবে, কারণ আমরা দেখা যাচ্ছে যে একটা একটা করে গরু দেখাতে গিয়ে আমাদের ভিডিওর লঙ্গার হয়ে যায় বা দীর্ঘায়িত হয়ে যায়। তে যার কারণে আপনারা গরুর দাম, খামারি গরুর দাম সম্পর্কে জানতে হলে আপনাদেরকে এভাবে একটা একটা করে যখন দেখাবো, তখন ভিডিওটা দীর্ঘায়িত হবে। তো দর্শক, আমাদের ভিডিও স্কিপ না করে সরাসরি দেখবেন, তাহলে অনেকগুলো গরুর দাম সম্পর্কে জানতে পারবেন, আইডিয়া নিতে পারবেন, এবং দেখা যাচ্ছে যে খামারিদের সাথে এই ভিডিও দেখে সেই খামারির সাথে যোগাযোগ করতে পারবেন, তার কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। তা আমরা এই সিরিয়ালে যেগুলো গরু আছে, কিছু গরু আমরা দেখাবো। তো এটা কি জাতের গরু? এটা দেশাল জাতের গরু। মাশাআল্লাহ, দেশাল জাতের গরু। দেখতে পাচ্ছেন দেশাল যে এত বড় গরু হয় না ভাই, জি হয়, মাঝে মাঝে অনেকগুলো হয়। তো এই দেশাল যে গরু, এত সুন্দর গরু তৈরি করছে, এটা কিভাবে তৈরি করলেন? এটা আল্লাহ তাআলা এখন দেখা যাচ্ছে যে প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন মনে হয়। বাকিদের খাওয়াচ্ছে। কি কি খাবার খাওয়াচ্ছেন? ঘাসের দানাদার খাদ্য আছে, এগুলাই। ঘাস, দানাদার খাদ্য এবং যত্নশীল হওয়ার কারণেই, প্রচুর যত্নশীলতার কারণেই এই দেশি গরু এত বড় করে তৈরি করা সম্ভব। দেখেন এই এখানে শাহী হলে গরুর পাশাপাশি দেশি গরু তৈরি করছে। শাহীর পাশাপাশি আরো গরু আছে, আরো রকমের জাত রয়েছে, সেই জাত আমরা দেখাবো। এটা কি যাচ্ছে? জি, এটা যাচ্ছে। এটার দাম কত চাচ্ছেন? সব সময় তো দাম বলা যায় না, এটা কাস্টমার এলে তার কাছে বলতে হবে। সব দাম আর ফিক্স করা থাকে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনাদের একটা আইডিয়া আছে যে এতটুকু আমার কাছে এখানে এলে কি সর্বনিম্ন 6 লাখ থেকে শুরু করতে হবে, কারণ দেশি গরুর চাহিদা বেশি, দেশি গরুর দামও বেশি, 6 লাখের উপরে। এর ওজন কিরকম হতে পারে? এটা ওজন ওরকম দেই নেই, আন্দাজে এটা 650 কেজির উপরে হবে। আমি যতগুলো খামার দেখেছি এবং ঘুরেছি, সেই অনুপাতে তো 600 কেজি ওভার প্লাস হবে ইনশাল্লাহ। এটা আমার ধারাবাহিকতা মনে হচ্ছে। তারপরে ভাই যে কথা বললেন, খুব সুন্দর কথা বললেন, আমার কথার সাথে মিলে গেল। আমি এই সাইডে যে গরুগুলা দেখতে পাচ্ছি, এগুলো সব কি কি জাতের? এখানে শাহিওয়াল আছে, বাহামা আছে। এখন আমরা শাহিওয়াল দেখেছি, বাহামা কোনটা?
বাহামা আছে ওই সাইডে, বাছুর আছে, ওগুলা বিক্রি হবে না। ওগুলা বিক্রি হবে না। না, ওগুলা সামনে। আর এই যে এই দুইটা, এই যে ওটা আমার আপনি বাহামা জাতের গরু। ওটা বাহামা, ওটা কি বিক্রি হবে? হ্যাঁ, এটা বিক্রি হবে। এটা বিক্রি হবে, এটা বাহামা। হুম। শাহিওয়াল দেখেন কি? সুপ্রিয় দর্শক, খুব সুন্দর একটি লাল টকটকে ব্রাহ্মা গরু। এটার লাইভ ওয়েট কত আমরা সেটা জানবো ইনশাল্লাহ। এটা লাইভ ওয়েট কত কেজি? 700 কেজি প্লাস। এটার দাঁতে কয়টা? দাঁতে 5টা। 5টা। হুম। এটার দাম কিরকম চাচ্ছেন? ভাই সব দাম তো আর বলা যায় না, এটা কাস্টমার আসবে তার সাথে যোগাযোগ হবে। আচ্ছা, তারপরে একটু মানে কি হতে পারে আপনি? এটা আপনি 7 কে বিক্রি হবে। মানে 7-এর উপরে? 7-এর উপরে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এবার সবগুলাই তো এভাবে দামাদামি হয় না, 7-এর উপরে হলে বিক্রি করবে, যেহেতু তার চিন্তা ভাবনা আপনার যেরকম সেই অনুপাতে বলেছেন যে খুব সুন্দর একটি শাহিওয়াল জাত। আর এগুলো তো কোরবানি উপযোগী না? না, এগুলো সামনে বছর হবে ইনশাআল্লাহ। এগুলো ইনশাআল্লাহ সামনে বছর। আর এগুলো সব কোরবানি উপযোগী? এগুলো সব কুরবানি উপযুক্ত। সুপ্রিয় দর্শক, আমরা খামারে এসেছি, গরুগুলা দেখতেছি, খুব সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে, যে গঠনমূলক গরু। কোরবানির জন্য আপনারা যেরকম চাহিদামূলক গরু চান, সেই রকম গরুগুলাই এই খামারে রয়েছে সাদিয়া এগ্রোতে। এই সাদিয়া এগ্রো দেখেন বস্ত্র শিল্পের পাশাপাশি কিভাবে তিনি কৃষি সেক্টরে সুন্দর সুন্দর কোরবানি গরু তৈরি করেছেন, তা আপনারা আমার ভিডিও চিত্রতে দেখতে পাচ্ছেন। যে দর্শক, আমরা ওই সাইডে আর কিছু গরু দেখাবো যে ওগুলাও কোরবানির জন্য উপযোগী। সামনে এটা খুব সুন্দর একটি কালার, লালের মাঝে সাদা। আমি একবার হাটে এরকম গরু দেখেছিলাম, লালের মাঝে সাদা এবং আগা পাচা সমান, দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিল। যে সেই রকম গরুই আমরা আজকে দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? বা এটা দেশাল জাতের গরু। মাশাআল্লাহ, দেশাল জাতের গরু দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এটার ওজন কত? এটা 650 কেজি প্লাস। তাহলে 650 কেজি প্লাস। এটার দামও তো ওই রকমই হবে, ওই রকমই হবে, মানে আগের যেগুলোর দাম বললেন। ওই রকম। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন কি সুন্দর সুন্দর গরু। খামারের এই সাইডে যে আরো বিশাল বিশাল গরু রয়েছে, সেই গরুগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এবং দেখাবো। দেখেন, এর মাথা দেখলে এবারেই পাগল হয়ে যাবেন, কি সুন্দর একটি গরু। এটা কি জাত ভাই? এটা শাহিওয়াল জাত। এটা শাহিওয়াল, দেখা যাচ্ছে খুব সুন্দর। আচ্ছা, এই যে ওখানে যে নেম প্লেট দেওয়া আছে 49, এটা কি জন্য দিছেন? এটা আপনি গরু চেনার জন্য, তার জন্য দিছি, মানে মানুষ চিনতে পারে নাম্বারটা দেখে। আপনার যেহেতু খামারে অনেকগুলা গরু রয়েছে, এটা লাইভ ওয়েট কত কেজি? এটা 650 কেজি প্লাস। তাহলে দাম যেগুলো বলেন ওর চেয়েও একটু বেশি হওয়ার কথা। না, ওই রকমই হবে, একটু কম বেশি এই তো। আর বাংলাদেশে তো ফিক্স প্রাইসে বিক্রি হয় না, একটু কম বেশি হবেই। আপনি যে এত সুন্দর সুন্দর গরু তৈরি করেছেন, চোখ জোড়ালো গরু, সব অসাধারণ কালেকশন, এগুলা কেমন ভাবে বা কেমনে বা কিভাবে তৈরি হয়ে করলেন? দানাদার খাদ্য খাওয়ানো হয়, আবার পাখিতে হাওয়া বাতাসে এর কারণে। আর আমাদের এখানে যারা কাজ করে তারা অনেক দক্ষ নিয়ে কাজ করে, তার জন্য ইনশাল্লাহ এরকম হয়। শুধু দক্ষ প্রচেষ্টা এবং পরিশ্রম এবং প্রাকৃতিক খাবার খাইয়ে এই গরুগুলা তৈরি করেছেন। জি। কোনো ভিটামিন বা ভ্যাকসিন প্রয়োগ করছেন কি? ওগুলা কিছুই হবে না। সুপ্রিয় দর্শক, শুনতে পেলেন কি তিনি দানাদার প্রাকৃতিক খাবার খেয়ে তৈরি করেছেন। সেই দানাদার প্রাকৃতিক খাবার আমরা ইনশাল্লাহ দেখাবো। তো দেখা যাচ্ছে যে এই সাইডের যে গরুগুলো, সবগুলো গরু বিক্রির উপযোগী। কোনো দর্শক বা ক্রেতা আমার ভিডিও চিত্রে দেখে যদি এখানে বুকিং দিতে চান, তাহলে ডেসক্রিপশনে ফয়সাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে এখন আমি যে বলছি এই সময় স্ক্রিনে নাম্বার উঠে যাবে। এই নাম্বারে যোগাযোগ করে এনার সাথে এই গরুগুলা যেটা পছন্দ হয় সেটা আমার ভিডিও চিত্র দেখেই আপনারা বুকিং দিতে পারেন। তো দর্শক, আমরা খামারের ভিডিও চিত্র দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, দেশে থেকে বিদেশে ঢুকে গেছি। এই দেখেন কিভাবে বিদেশে যাই। এই গরুটা হচ্ছে হলো ফ্রান্সের ব্ল্যাক বি, না কি জাতেরা? এটা ফ্ল্যাগবি। ব্ল্যাক বি জাতের গরু। এই গরুটা দেখে মনে হয় যে এবার কোরবানি উপযোগী, কিন্তু না, এবার কোরবানি উপযোগী হয় নাই, কারণ তো গরুটা এখনো দাঁতে নাই। আপনার অবিশ্বাস্য যে এই গরু এখনো দাঁতে নাই।
কারণ এই ফ্ল্যাগবি জাত ফ্রান্সের এই জাতটার গরু অনেক বড় হয়। দেখা যাচ্ছে যে আমরা অস্ট্রেলিয়ান গরু এখন বাংলাদেশে যেরকম, তারপরে দেখা যাচ্ছে ফিজিয়ান গরু চলে এসেছে, সেরকম এখন ফ্রান্সের গরু চলে এসেছে। এটার ওজন কত কেজি হয়েছে? 800 কেজি প্লাস 800 কেজি প্লাস, মাশাআল্লাহ। তাহলে আরো ওজন হবে এবং পরবর্তী বছরে বিক্রি হবে। হবে চিন্তা ভাবনা এই খামারি ভাই করেছেন, তাই তো? জি, দেখেন এই সাইডে গরু দেখতে পাচ্ছি, এগুলা মাঝারি বলা বলে ভুল, বড় সাইজের বড়। এই খামারে বড়র ভিতর একটু ছোট, সুন্দর সুন্দর জাতের আমরা গরু যাচ্ছে, এগুলা সবগুলো তো যাচ্ছে। জি, এগুলো সবগুলো যাচ্ছে। এগুলার ওজন কিরকম হতে পারে? এগুলো ওজন তো দেওয়া হয়নি, যে কিনবে সে যদি এসে ওজন দিতে পারে দিয়ে নিয়ে যাবে নিজের চোখে দেখে। ও আচ্ছা, তাহলে খুব সুন্দর যে নিয়ে ওজন করে নিয়ে যেতে পারে। তথা আপনার লাইভ ওয়েট কত কেজি নির্ধারণ করছেন? এটা কি কোনো কিছু নির্ধারণ করছেন? এটা আপনি যেটা মাপ দিবে 600 কেজি প্লাসের উপরে যাইতে হবে ইনশাল্লাহ। কিন্তু মানে দেখা যাচ্ছে কত করে কেজি ওজন, এটা কি কোনো না, নির্ধারণ করছেন? না, ওইরকম কোনো নির্ধারণ করা হয়নি। মানে দেখা যাচ্ছে গরু চয়েসের উপরে এলাকার দামাদামি। গরু চয়েসের উপর দামাদামি। আর আর আপনার চয়েসের উপরে যদি গরু দামাদামি না হয় হ্যাঁ, তাহলে পোষণ পারবে না কেউ। সুপ্রিয় দর্শক, কোরবানি গরু কেজি মাপের তো বিক্রি হয় না না, সচরাচর ভাবে, আমরা জানি। অনেক খামারেও লাইভ ওয়েট কেজি পার প্রতি 550-600 এরকম করে দেয়। কিন্তু এখানে গরু, যতগুলো গরু দেখতে পেলাম সুন্দর সুন্দর গরু, এবং তার গরু চয়েসের উপর ভিত্তি করে গরু বিক্রয় হবে। যে গরু দেখে এখান থেকে কেউ ফিরে যাবে না এই খামারি দেখে, কারণ গরু পছন্দ হবেই। আর কোরবানি মানে চয়েসের উপর, এটা কোনো কেজি বা মাংসের উপর বিক্রয় নয়। সেই সেই ধারাবাহিকতায় তিনি দেখা যাচ্ছে লাইভ ওয়েট কত কেজি এই অনুপাতে বিক্রি করবেন না। তিনি দেখা যাচ্ছে গরুগুলো বিক্রি করবেন, তার গরু খামারে আসবেন, দেখবেন, চয়েস করবেন এবং সেই অনুপাতে দামাদামি করে ক্রয় বিক্রয় হবে। তো দর্শক, আমরা এরকম দেখা যাচ্ছে যে এই খামারে যতগুলো গরু আমরা দেখালাম প্রত্যেকটা গরু চয়েসফুল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ এই যে দেখলেন, এই যে গরুগুলা দেখালাম, এই খামারের ভিতরে দেখালাম, শুধু এই খামারে গরুই লালন পালন হয় না, ছাগলও রয়েছে, ধুম্বা রয়েছে, পাঠাও রয়েছে। পাঠার যে কি গন্ধ, কিন্তু গন্ধ হলে কি হবো, দাম আছে, পাঠা দিয়ে প্রজনন করা হয়। তো দর্শক আসুন, আমরা দুম্বা, ছাগল, পাঠা সবই দেখাই। আমরা 2 তলায় উঠতেছি, দেখেন বিভিন্ন সিস্টেম করে কোট কোট করে ছাগলগুলা রাখছেন, এবং তার খাবারগুলা দেখছেন যে কি কি খাবার। এই যে ছাগলদের জন্য ছোট ছোট করে সাইলেজ খাবার খাওয়াচ্ছে, বিভিন্ন ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা হয়েছে ছোট ছোট টুকরো টুকরো করে। এই যে ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে। আমরা এখন দেখি এই যে দুম্বা, জি ভাই, দুম্বা। এই যে দুম্বা বিক্রির উপযোগী দুম্বা আছে। হ্যাঁ, বিক্রি উপযোগী দুম্বা আছে। কোনগুলা বিক্রি করবেন? ওই একটা এখানে বাচ্চা আছে, কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চা বিক্রি করব ইনশাল্লাহ। মোটামুটি বিক্রি করার মতো সবই আছে। কোরবানি উপযোগী কি হবে? এখন মানে উপযোগী আছে আপনি 7টার মতো দুম্বা। দুম্বার প্রাইস কিরকম করে আপনারা নির্ধারণ করছেন? ভাই, একটা দুম্বা, অরিজিনাল দুম্বা কিনতে আপনার 3 লাখ টাকার মতো লাগবেই, মানে যেটা একটু বড় সাইজের ওগুলা। আর এখানে দেখা যাচ্ছে তো ছোট সাইজ, মানে এখানে বড় আছে আপনার 1-2টা, যেগুলা কুরবানি উপযোগী সেগুলো অনেক বড়। আপনার ওজন ওইরকম অনেক ওজন হবে, কেউ যদি ওজন দিয়ে নিতে চায়। আচ্ছা, এটা কি জাতের আপনার দুম্বা নিয়ে আসছেন? এটা আর আপনার, না, জাতটা মনে আসতেছে না, একটু পরে বলে দেব। আচ্ছা ঠিক আছে, এটা সৌদি তো? হ্যাঁ, সৌদি দুম্বা। সুপ্রিয় দর্শক, সৌদি আরবের দুম্বা, মানে সৌদির জাতটাই এখানে নিয়ে আসা হয়েছে। দুম্বার জন্য তো জানেনই সৌদি আরব মরুভূমি অঞ্চল, শুধু সৌদি আরব নয়, আরো মধ্যপ্রাচ্যে যেগুলো দেশ রয়েছে সবগুলো দেশে দুম্বা চাষ করা হয়, দুম্বা উৎপাদন করা হয়, পালন করা হয়। তে এখানে ভাই বললেন যে দুম্বার কিরকম দাম। এক একটা দুম্বার দাম 3 লাখ টাকা করে। দেখা যাচ্ছে কোনো ক্রেতা যদি দুম্বা ক্রয় করতে চান, তাহলে এই ভাইয়ের সাথে আমাদের বললাম যে ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে দুম্বা ক্রয় করতে পারবেন। এই দেখেন ছাগল, আমরা বিভিন্ন জাতের ছাগল, মানে বিক্রয় উপযোগী ছাগল আছে। হ্যাঁ আছে, এই যে বারবারি, কোরবানি উপযোগী তাও আছে। এটা কি জাতের ছাগল? এটা বারবারি। বারবারি, হ্যাঁ। আচ্ছা দেখেন কত বড় শিং, বারবারি শিংটা দেখা যাচ্ছে না যেহেতু খাঁচার ভিতর।
দেখা যায় এগুলা ছেড়ে দিলে পারে দৌড় মারবে, সেজন্য একটু খাঁচার ভিতরে রাখা হয়েছে। তো আপনারা দেখেন এই যে আমরা দেখাই নিচে করে এবং খাবারও খাচ্ছে। এটার প্রাইস কিরকম? ভাই এটার প্রাইস আপনার 1,50,000 পড়বে। 1,50,000। দেশি কিন্তু এটা জাত না, বিদেশি জাত, সেজন্য দামও একটু বেশি। হ্যাঁ এটার দাম বেশি। এটা 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 কি পাঠা? হ্যাঁ এটা পাঠা। এটা দিয়ে প্রজনন করাবেন, সেজন্য পাঠা, দাম তো একটু বেশি হবে। আর এটা বাচ্চা, এটা বাচ্চা। এখানে বাচ্চা। আচ্ছা, এই যে জাত দেখতেছি, এটা সেম ওই এটা এটা কি এটা বারবারি? পাঠি। ও, এগুলো বারবারি পাঠি। হ্যাঁ বারবারি পাঠি। আচ্ছা, এই সবগুলাই? না এটা হলো বয়ার। এটা বয়ার। হ্যাঁ বয়ার। এটা হলো বয়ার। এটা কি জাত, কোন দেশে এটা? আফ্রিকান। আচ্ছা, আফ্রিকান বয়ার। এই এর মধ্যে কি কোরবানি উপযোগী আছে? হ্যাঁ কুরবানি উপযোগী আপনার একটা আছে ওই সাইডে পাঠা। আচ্ছা, আমরা একটু দেখি। ওইটা মনে হয়। হ্যাঁ এটা। ওই যে, সুপ্রিয় দর্শক দেখুন, পাঠা দেখলেই বুঝতে পারবেন, ওই যে মাঝখানে সাহেবের মতো বসে রয়েছে। পাঠা কোরবানির উপযোগী। ওটা কি দাম কোনো কিছু নির্ধারণ করছেন? কাস্টমার এলে বলে দেব, সমস্যা নাই, সবকিছু দাম তো আর বলা যায় না। কাস্টমার আমাদের কাছে দাম বলে তো লাভ নাই। আপনারা ক্রেতা, কোনো দর্শক কিনতে চাইলেন, তাও আপনাদের দাম বলে দেবে, না আমাদের বলবে না, আমাদের শুনেও লাভ নেই। ঠিক আছে, আমরা শুধু আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখবেন, দেখে চয়েস হলে পারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং দামাদামি করে ইনশাল্লাহ নেবেন। আমরা এখানে ছাগল, ধুম্বা এই সাদিয়া এগুলোতে দেখতে পাচ্ছি। কেউ যদি বুকিং করতে চান এখনই বুকিং করতে পারবেন অতি শীঘ্রই, তা না হলে বিক্রি হয়ে যাবে। তো দর্শক, আমরা আরো কিছু এই সাইডের বাচ্চা দেখাই ছাগলের, এবং ছাগলের খাবার তো ইনশাল্লাহ দেখালাম। সুপ্রিয় দর্শক, সাদিয়া এগ্রোর খামারের বিদায় সন্নিহিত চলে এসেছে। আমরা অনেক গরু, ছাগল, বিদেশি জাতের ছাগল, পাঠা দেখালাম। দেখতে পেলেন কি কি জাতের, বিভিন্ন জাতের ছাগল, গরু দেখতে পেলেন এবং কোরবানির উপযোগী। কোরবানি ছাড়াও রয়েছে। কোরবানি ছাড়া যদি কেউ কোনো বাচ্চা ক্রয় করতে চান বিদেশি জাত, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে ক্রয় করতে পারবেন। তার সাথে যোগাযোগ করে দামাদামি করে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম সুন্দর সুন্দর খামারের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।